কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট চরম পরিস্থিতির কারণে সময়মতো অনুশীলন শুরু করা যায়নি। দেরিতে হলেও অবশেষে চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের প্রস্তুতি চলছে ঠিক মতোই। বিসিবি লাল সবুজ দলের মধ্যকার প্রস্তুতি শেষে ১৭ রান করেছে মুমিনুল হক। উভয় ইনিংসে রান পেয়েছে মুশফিকুর রহিম। বোলারদের মধ্যে অফ স্পিনার নাইম হাসান ম্যাচে ৫ উইকেট পেয়েছেন। অপর অফ ব্রেক বোলার মেহেদী হাসান মিরাজ, বাঁহাতি স্পিনার তাইজুল যথাক্রমে ৩৭ রানে ২ উইকেট এবং ৬৪ রানে ৩ উইকেট। দুই পেসার খালিদ আহমেদ ৩০ বলে ৩ উইকেট আর শরীফুল ইসলামও ৪৬ বলে ২ উইকেটে নিজেকে মেলে ধরেছেন। পাকিস্তান সফরের আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগাররা আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সেটি হবে ৩ দিনের। আগামী পরশু ২৯ জুলাই শুরু হবে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ, শেষ হবে ৩১ জুলাই। তারপর ২ দিনের বিশ্রাম। ৩ আগস্ট থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে ঢাকায়। বলে রাখা ভালো, ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএল খেলে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়। শরীফুল ইসলাম টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরলেও কয়েকদিন পর আবারও পাড়ি জমিয়েছেন কানাডায় গ্লোবাল টি-20 খেলতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট ও কানাডার গ্লোবাল টুর্নামেন্টে ব্যস্ত থাকা সাকিব আল হাসান খুব স্বাভাবিকভাবেই এখন জাতীয় দলের সঙ্গে নেই। দেশসেরা তারকা সাকিব সরাসরি যুক্তরাষ্ট্র থেকে কানাডা পাড়ি জমিয়েছেন আগেই। কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্টে সাকিব আর শরীফুল দুইজনই বাংলা টাইগার্স দলের হয়ে খেলছেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে সাকিব আর শরীফুল দেশে ফিরবেন কবে? তারা কি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আদৌ জাতীয় দলে অনুশীলনে যোগ দিতে পারবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস আজ শনিবার জাগো নিউজকে জানিয়েছেন, শরীফুলের আগামী ৮ আগস্ট পর্যন্ত এনওসি দেওয়া আছে। অন্যদিকে সাকিবের এনওসি আছে ১২ আগস্ট পর্যন্ত। এর অর্থ হলো শরীফুল কানাডা থেকে দেশে ফিরে হয়তো ১০ আগস্ট নাগাদ অনুশীলনে যোগ দিতে পারবেন। এই বাঁহাতি পেসারের পক্ষে ২ থেকে ৩ দিন জাতীয় দলের সঙ্গে ঢাকায় অনুশীলন করা সম্ভব হবে। কিন্তু প্রশ্ন উঠছে, সাকিব কি পাকিস্তান সফরে যাওয়ার আগে টেস্ট দলের সঙ্গে দেশে প্রস্তুতি সারতে পারবেন? টি-20 বিশ্বকাপের আগে থেকেই একটানা ২০ ওভারের ফরম্যাটের সঙ্গে সম্পৃক্ত সাকিব কি পাকিস্তানের মাটিতে সরাসরি ২ টেস্টের সিরিজে অংশ নেবেন? বাস্তবতা হলো, সাকিব যদি ১২ আগস্টের আগে দেশে ফেরেন তাহলে ২-১ দিন বিশ্রাম নেবেন হয়তো। এরপর পাকিস্তান যাওয়ার আগে জাতীয় দলের নেটে অনুশীলন করতে পারেন। কিন্তু ১২ আগস্টের মধ্যে কানাডা থেকে ফিরতে না পারলে সাকিবের দেশে টেস্ট দলের সঙ্গে অনুশীলন করার সম্ভাবনা খুব কম। কোনো ধরনের বিশ্রাম ছাড়া দেশের মাটিতে টেস্ট দলের প্রস্তুতিতে অংশ নেওয়া কঠিন হবে সাকিবের জন্য। কারণ জাতীয় দল পাকিস্তান যাবে ১৬ আগস্ট, হয়তো ১৪ আগস্ট প্রস্তুতি পর্ব শেষও হয়ে যাবে।